আজ বানাবো গরুর মাংস, তার জন্য আলুটা কেটে নিয়েছিলাম, যখন তখন দেখানো হলো না, তাই জন্য এখন দেখিয়ে দিলাম। আলুটা ভাজছি এখন, ঠিকঠাক ভাজা হয়ে গেলে এবারে আমরা রসুন, গোটা রসুন ছিলে নিলাম, আদা রসুন বাটা, তেজপাতা, পেঁয়াজ কুচি এগুলো রেডি করে নিলাম। নিয়ে কড়াটা বসিয়ে দিলাম গ্যাসে, দিয়ে তাতে তেলটা দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে তেলটা গরম হওয়ার সময় দেব। দেওয়া হয়ে গেলে মাংসটা কাটা ছিল, ওতে পানি দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে তেলটা গরম হয়ে গেলে ওতে পেঁয়াজ কুচি দিয়ে দেব, সঙ্গে তেজপাতাটাও দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। ঠিকঠাক ভাজা হয়ে গেছে পেঁয়াজ, এবার ওতে মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু লবণ দিয়ে আর একটু নাড়িয়ে নেব। ঠিকঠাকভাবে নাড়ানো হয়ে গেছে, এখন আমরা ওটাকে চাপা দিই। না আর পানি নষ্ট করব, কারণ ওটা যে পানিটা বার হবে, পানিটা করার জন্য। প্রায় তেলে তেলে এসে গিয়েছে প্রায়, আর একটু নেড়ে নিচ্ছি যাতে তলা নাকি বমি হয়েছে হয়ে এসছে আমাদের। নুন দিয়ে পানিটা ভালো করে মরে গেছে, ওতে আবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু আদা রসুন পেস্টটা দিয়ে দেবো, দিয়ে গোটা রসুনগুলো ওতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নিয়ে তারপর একটু ধনিয়ার গুঁড়ো দেবো, দিয়ে একটু নাড়িয়ে নেব। নেওয়া হয়ে গেলে একটু অল্প করে পানি দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে আলু দিয়ে দিলাম। আলু দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে তাহলে আর উপায় কোন দিক থাকে, একটু এলাচ ফেটিয়ে দেবো, তার জন্য এলাচ নিয়ে নিলাম, নিয়ে ফেটিয়ে ওতে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে ভালো করে কষিয়ে নেবো, কালো করে, যাতে সেন্টটা ভালো আছে। তারপরে পানি দিয়ে